মানুষ একই সাথে তিনটে প্যারালাল জগতে বাস করে। মানুষকে দুনিয়াতে একসঙ্গে তিনটে রোল প্লে করতে হয়। সেই তিনটে রোল কি কি জানেন? সেই তিনটে রোল হচ্ছে: এক, সোশ্যাল রোল; দুই, ব্লাড রিলেশন রোল; তিন, স্পিরিচুয়াল রোল। কিংবা এইভাবে বলা যায় যে মানুষ এই একটা জগতের মধ্যে সোকল্ড হিসাবে একটু কম্প্রোমাইজ করে তিনটে রোলকেই মেনটেন করতে হয়। এক নম্বর জগৎটা হলো আমাদের সোকল্ড সমাজ, রাষ্ট্র, দেশ। এই জগতের সদস্য হিসাবে আমাদের কিছু দায়িত্ব পালন করতেই হয়, এটাকে বলে সোশ্যাল রোল। এরপর আসে পারিবারিক রোলটা। তোমার জন্মদাতা, পিতা, মাতা, ভাই, বোন, প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী, সন্তান, মানুষের জীবনের একটা বড় অংশ জুড়ে এরা কিন্তু বিরাজ করে। তোমার দায়িত্ব, তোমার অবস্থানের কারণে তুমি সেই মানুষগুলোর প্রতি একটু গ্রেটফুল হবে। এই সম্পর্কগুলো তোমাকে মেনটেন করতেই হবে। তোমার চাকরি, তোমার ব্যবসা, লেখাপড়া সবই এই ফ্যামিলি ওয়ার্ল্ডের বিভিন্ন চাহিদার সাথে ইন্টার কানেক্টেড। দিনে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা তোমাকে কিন্তু এই রোলটাই প্লে করতে হবে। এটা দ্য এন্ড অফ দ্য ডে। ঘুমটা বাদ দিলে তোমার হাতে কিন্তু খুব বেশি হলে 2 থেকে 1 ঘন্টা সময় তুমি নিজেকে পাবে তাদের দেওয়ার। খুব কম সময়। সাউন্ডস সেলফিশ। ঘুমানোর আগে ঘড়ির কাঁটাটা যখন রাত 12টার ঘর অতিক্রম করে, তখন আমরা আমাদের নিজস্ব জগতে ঢুকে পড়ি। যাবতীয় মুখোশ খুলে এই জগতের নামটাই হচ্ছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। এই জগতে আপনার সঙ্গী শুধু আপনি নিজে, আর কিন্তু কেউ না। তবে সবাই এই জগতের দেখা পায় না। পারিবারিক সমস্যা, আর্থিক সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, এসব চিন্তা করতে করতে ঘুমটা কখন চলে আসে, আবার পরের দিন সকালে উঠেই দৌড় শুরু হয়ে যায়। আমরা জানতেই পারি না নিজের সাথে নিজেকে মেশানোর অদ্ভুত অনুভূতিটা কীরকম। স্পিরিচুয়াল এই জগৎ আপনাকে পৃথিবীর যে কোনো প্রান্তে কিন্তু নিয়ে যেতে পারে, আধ্যাত্মিকভাবে। যেমন ধরেন, আমার ইচ্ছা হিমালয়ের কোনো এক নির্জন গুহায় একলা কয়েকটা বছর কাটানোর। আপনি সেখানে দৈহিকভাবে যেতে পারি, বাট আমার জীবনটা সেটা হতে দেবে না। কিন্তু আপনি যদি আপনার মেন্টাল কনসেন্ট্রেশনের উপর সেই লেভেলের নিয়ন্ত্রণ আনতে পারেন, তাহলে আপনি কল্পনায় কিন্তু সেখানে যেতেই পারেন। একদম ফিজিক্যালি হিমালয়ে গেলে যে অনুভূতি, ঠান্ডা অনুভূতিটা ফিল করবেন, এখানেও কিন্তু সেই অনুভূতিটা ফিল করতে পারেন, কিন্তু সেটা খুব কঠিন। মানব হচ্ছে একটা নক্ষত্রের মতো, এর শক্তি কিন্তু অপরিসীম। আবার মানসিক জগৎটা গ্যালাক্সির মতো। এখানে অনেকগুলো ছোট ছোট সোলার সিস্টেম আছে, গ্রহ, উপগ্রহ আছে। আমরা সেই গ্যালাক্সির কতটুকুই বা পাড়ি দিতে পেরেছি। এই কারণেই বহুকাল আগে গ্রীসে জন্মানো এক মহামানব বলেছেন, নো দাই সেলফ, নিজেকে জানো। এপার্ট ফ্রম কারেন্ট অ্যাফেয়ার্স, বিসিএস গাইড হ্যান্ড দেন। কার্ল সেগান এক লেজেন্ডারি ব্যক্তিত্ব ছিলেন মহাকাশ বিজ্ঞানের। তিনি বলেছিলেন, এই সমস্ত কথাগুলোর ব্যাখ্যা তিনি করেছিলেন।